এই লেকচারে আমরা তিনটে মেজর কনসেপ্ট ডিসকাস করব। নর্মালি এটা আমাদের ডেফিনেশন বেসিসে ইউনিভার্সিটি লেভেল প্রশ্নপত্র তোমরা দেখতে পারবে। কাকে বলে অ্যাক্সেস টাইম বা ল্যাটেন্সি? অনেক লোকেদের প্রশ্নটা থাকে যে ল্যাটেন্সি জিনিসটা কি স্যার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাটেন্সি? সেটা কিন্তু আমরা এই লেকচার থেকে ক্লিয়ার করবো। ল্যাটেন্সি কথাটার মানে কি, মেমোরি সাইকেল টাইম আর হচ্ছে ট্রান্সফার রেট, দুটো কনসেপ্টেই আমরা যেটা নর্মালি পড়েছিলাম যে আমাদের র্যাম রম, মোটামুটি আমাদের একটা আইডিয়া আমাদের ক্লিয়ার হয়ে গেছে। র্যাম কাকে বলে, রম কাকে বলে, এই আইডিয়াস গুলো এস র্যাম, ডি র্যাম, তারপর রমের যে ভেরিয়েশনস গুলো আমরা সবই মোটামুটি দেখে নিয়েছি। তো এই র্যাম এবং রম এই দুটোকে মাথায় রেখে আমরা একটা মানে বলতে পারো একটা ক্যাটাগরাইজ বলতে পারো বা ডিফারেন্সিয়েট নিয়ে এসেছি। এই অ্যাক্সেস টাইম মিনিংটা কি, বা আমাদের ল্যাটেন্সি কি বলা হয়, অ্যাক্সেস টাইমকেই বলা হয় ল্যাটেন্সি। অনেক লোক প্রশ্ন কমেন্টসে করেছে, অনেক লোক এই প্রশ্ন পার্সোনালি আমাকে করেছে, তাই আমি তাদেরও বলেছি যে ল্যাটেন্সির একটা মানেই হচ্ছে আমাদের মেমোরিকে অ্যাক্সেস করতে কতটা সময় লাগছে, একদম সিম্পল। তারপর হচ্ছে মেমোরি সাইকেল টাইম কাকে বলা এবং ট্রান্সফার রেট। একে একে তিনটে কনসেপ্ট কিন্তু এই লেকচারে ডিসকাস করব। খুব বড় লেকচার হবে না, বাট এই লেকচারে আইডিয়া এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার পেয়ে যাবে। বাট জাস্ট এইটুকু আমি বলবো যে যারা এখনো বেসিক এইটুকু এখনো জানো না যে কি করে আমাদের রম র্যাম কিভাবে কাজ করে, তার বেসিক আইডিয়া ভেরিয়েশনস গুলো, সেগুলো কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে সিকুয়েন্সিয়াল ওয়েতে চলে এসেছে। যারা এখনো কনসেপ্টগুলো এখনো ভালো করে জানো না, দেখোনি, তারা আমাদের এই ভিডিওরই ডিসক্রিপশনে কিন্তু আমাদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন। সেখানে ক্লিক করে তোমরা একদম পুরো বেসিক র্যাম কিভাবে ওয়ার্কিং, টাইপস অফ র্যাম এবং রম, কত রকমের রম হয় এবং তার ভেরিয়েশন, কারেন্টলি কি ইউজ হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু আমরা কিন্তু ধরে ধরে কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করেছি এই প্লেলিস্টে। যারা দেখোনি তারা একবার ওখান থেকে আইডিয়া কিন্তু নিয়ে নিতে পারো। যাই হোক, দেখো কি বলছে, অ্যাক্সেস টাইম কি বলে, দু রকম সিনারিও পড়বো, র্যান্ডম অ্যাক্সেসের জন্য পড়বো আর নন র্যান্ডম বা সিকুয়েন্সিয়ালের জন্য কিন্তু কনসেপ্টটা পড়বো। বলছে ফর র্যান্ডম অ্যাক্সেস, যদি কোনো একটা মেমোরিকে আমরা র্যান্ডম বা এটা বলতে পারো, এটা র্যামের জন্য আমি বলছি, এটা আমি আপাতত তোমরা রম পড়েছো, আমি আর হার্ড ডিস্ক যেহেতু পড়াইনি এখনো এই কনসেপ্টে এখনো আসেনি হার্ড ডিস্ক, তো তোমরা রম নিয়েই ভাবতে পারো। যারা মোটামুটি রমের মধ্যে তোমরা, আমি এই ভিডিওতে ইপি রম নিয়ে এসেছিলাম, অলরেডি নিয়ে আসা হয়ে গেছে। পি রম অলরেডি পড়ে নিয়েছো তোমরা, হার্ড ডিস্ক এখনো পড়নি যদিও বা। আর তারপরে পি রম অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি, চলে এসছে, এবং তোমাদের ফ্ল্যাশ মেমোরিও চলে এসছে, আমরা পড়ে নিয়েছি। তো মোটামুটি এইগুলোর কথা ভাবতে পারো, রমেরই এগুলো ভেরিয়েশন, ঠিক আছে? এইভাবে রম ডেভেলপ হয়েছে যেভাবে, সেইভাবে আমি মোটামুটি একটা তোমাদের আইডিয়া দিলাম। তো দুটো সিনারিওই পড়বো আগে। এটা হচ্ছে ফর, এইটুকু হচ্ছে ফর র্যান্ডামের জন্য, এইটুকু হচ্ছে সিকুয়েন্সিয়াল বা নন র্যান্ডাম বলছে। দা random for random access time refers to the time take to perform read or write operation, that is the time from the instance that an address is present to the memory to the instance that the data has been stored or made available for the use. এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, দুবার পড়লে তোমরা বুঝতে পারবে। এই ডেফিনেশনটা বোঝার আগে আমি পাশে একটা ছোট করে একটা ছবি তোমাদের দেখাবো, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এই ছবিটা ভালো করে তোমরা দেখো, স্ক্রিনের বাঁ দিকে আমি এঁকেছি, সরি ডান দিকে এঁকেছি। দেখতে পাচ্ছ যে সিপিইউ এবং তোমার র্যামের একটা ছবি এঁকেছি। তো সিপিইউর মধ্যে আমরা মেইনলি তিনটে জিনিসকে এঁকেছি। একটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা তো এরপর ধরো ডিকোডিং ইউনিট আছে, ডিকোডার, যেটা ডিকোডিং ইউনিট, তোমরা এগুলো বেসিক আইডিয়াগুলো তোমরা আশা করি জানো। এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, এটা হচ্ছে এমএআর মানে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তো আমাদের কি হয়, প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসটা থাকে 16 বিট অ্যাড্রেস, এটা তোমাদের এমএআর এর মধ্যে আসে। আর এমএআর এর মধ্যে যখন আসলো, সেখান থেকে আমরা এই মেমোরিতে খোঁজা হয় কি, তাই তো? এটা আমরা বেসিক ইনস্ট্রাকশন সাইকেল কনসেপ্টটা কিন্তু আমরা এখান থেকে জেনেছিলাম। তো আমাদের এই এমএআর এর মধ্যে যে জিনিসটা রয়েছে, সেটা কি আমাদের র্যামের মধ্যে খোঁজা হয়, সেই এক্স লোকেশনে ডেটাটা যা থাকে সেটাকে আমাদের নিয়ে আসা হয় কোথায়, ইনস্ট্রাকশন রেজিস্টারে। এবার এই ডেফিনেশনটা বুঝতে গেলে, যেটা তোমাদের এক্ষুনি পড়লাম আমি, এখানে তোমার দেখতে হবে এই যে এমএআর এ যখন এই অ্যাড্রেসটা প্রেজেন্ট হওয়া মানে হচ্ছে মেমোরিতে গিয়ে খোঁজা। ধরে নাও এখান থেকে সময়কে ক্যালকুলেট করা শুরু করো। ধরে নাও আমি একটা হাইপোথেটিক্যাল বলছি, 2:05 এই এমএআর এ থেকে ডেটা খোঁজা শুরু হলো এবং ইনস্ট্রাকশন রেজিস্টারে ডেটাটা গিয়ে বসলো। ধরে নাও ওয়াই ধরনের ডেটাটা, এটা বসলো হচ্ছে 2:10 আমি একটা এক্সাম্পল বলছি কিন্তু, ঠিক আছে? তাহলে সেই সূত্রে 2:05 এমএআর এর ডেটা ছিল। এমএআর এর ডেটা বলতে গেলে অ্যাড্রেসটা ছিল, মানে সেই অ্যাড্রেসে গিয়ে খোঁজা হবে। খুঁজে নিয়ে আইআর এ গিয়ে বসলো। আইআর মানে ইনস্ট্রাকশন রেজিস্টারে গিয়ে ডেটাটা চলে যায়, ডেটা হতে পারে বা ইনস্ট্রাকশন, যাই হোক না কেন। এই যে সময়টা লাগলো, এই টাইম গ্যাপটা, মানে 2:05 থেকে শুরু করে 2:10, তার মানে কত সময় লাগলো,
মানে ধরে নাও একটা হাইপোথেটিক্যালি যদি বলি 2 5 থেকে 10 মিনিট 5 মিনিট লেগেছে, তাহলে এই 5 মিনিটটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় অ্যাক্সেস টাইম বা ল্যাটেন্সি বলা হয়। আমি কিন্তু একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝালাম যে টাইমিং এর কথাটা, এটা কিন্তু ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে লাগে, ঠিক আছে? এটাকে ধরে নিও না যে 5 মিনিট সময় লাগে, কখনোই সময় হয় না, 5 মিনিট মানে অনেক বেশি। জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম যে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা থাকে সেটা তো এমএআর এ আসে, সেটা সবাই জানো তোমরা, ইনস্ট্রাকশন সাইকেল থেকেই যারা যারা অলরেডি বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার আছে, আমার অলরেডি এই প্লেলিস্টে এগুলো আছে, কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করেছি, তোমরা যারা দেখো তারা দেখতে পারো। এমএআর থেকে তোমার এই পিস প্রোগ্রাম কাউন্টার থেকে তোমাদের এমএআর এ আসে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, তার মানে এটার মানেই হচ্ছে সেই অ্যাড্রেস বাস দিয়ে সিগন্যাল পাঠিয়ে দিলাম যে এখান থেকে আমাদের ডেটা তুলে আনতে হবে। এই যে সময়টা যেখান থেকে এমএআর এ বসলো এসে, সেখান থেকে আমার যে এইটা খুঁজে নিয়ে আইআর এ গিয়ে বসলাম, মানে যেটা খুঁজে অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন খোঁজা হলো, তার ডেটাটাকে আবার ডেটা বাসে উঠলো, উঠে গিয়ে বসলো, এই পুরো সময়টা করতে যে সময়টা লাগলো এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাক্সেস টাইম বা ল্যাটেন্সি। এটাকে যদি নন র্যান্ডাম অ্যাক্সেসের জন্য বলি, মেমোরির জন্য অ্যাক্সেস টাইম, এটা সেম জিনিসটা যদি নন র্যান্ডাম মানে সিকোয়েন্সিয়ালের জন্য যদি ভাবো, র্যান্ডামের জন্য বুঝে গেছো র্যাম ছিল, সিকোয়েন্সিয়ালে কিছুই না, সিকোয়েন্সিয়ালে আমরা হার্ড ডিস্ক আর্কিটেকচার পড়বো, তখন আমরা একটু আরো ক্লিয়ার হবো, সেখানেও আমরা অ্যাক্সেস টাইম ভালো করে পড়বো, চিন্তার বিষয় নেই। ইট ইজ আ টাইম টু টেক টু পজিশন দ্য রিড রাইট মেকানিজম অ্যাট দ্য ডিজায়ার্ড লোকেশন। এবার আমাদের যেটা নন র্যান্ডাম, যেটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি হয়, যেটা হার্ড ডিস্কের নর্মালি বা রমের কথা বলো, অ্যাকচুয়ালি এটা নন র্যান্ডাম মেমোরি মানেই হচ্ছে র্যাম। রম তো আমরা এক্সাম্পল দিলাম, কিন্তু সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি কিন্তু রম না, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক মেনলি আমাদের সিকোয়েন্সিয়াল ভাবে কাজ করে। রম আমাদের হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ মেমোরি, অবভিয়াসলি সেটা কিছু সিকোয়েন্সিয়াল আমরা জানি, কিন্তু রমের মধ্যে কোনো রিড রাইট কনসেপ্ট থাকে না। মানে যদি বোঝাতে যায় কনসেপ্টটাকে, এটা মেনলি ফর হার্ড ডিস্ক, যেখানে কি হয় যে অ্যাপ্রোপ্রিয়েট যেই লোকেশন থেকে ডেটাকে আমি নিতে যাব, সিম্পল আমি যদি রম দিয়েই বোঝাই, ধরে নাও রম ইজ আ মেমোরি, ধরে নাও তার রমের মধ্যে যদি কোনো ধরনের এরকম রিড রাইট হেড থাকে, ধরে নাও ডেটাটা আমরা এখান থেকে আমাদের রিড করতে হবে, তাহলে এই রিড রাইট হেডটাকে এই অবধি নিয়ে যেতে যে সময়টা লাগবে সেটাকে বলা হবে হচ্ছে আমাদের অ্যাক্সেস টাইম ফর দ্য নন র্যান্ডাম অ্যাক্সেস। এটাকে আরো ভালো করে বুঝতে গেলে এই নন র্যান্ডাম অ্যাক্সেস, যেটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস বলা যায়, আমরা যখন হার্ড ডিস্কের আর্কিটেকচার পড়বো, আমরা আপকামিংসেই পড়বো, খুব দেরি নেই আমাদের, আপকামিংসে পড়লে তখন আমরা একটু আইডিয়া পাবো যে অ্যাকচুয়ালি কি হয়। এই রিড রাইট হেড কিন্তু হার্ড ডিস্কে থাকে, প্রত্যেকটি হার্ড ডিস্কের প্ল্যাটার্স কনসেপ্ট থাকে, আমরা ওটা ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই ওখানে। তো তখন তোমরা আরো জিনিসটা বুঝে যাবে। তো সেটুকু বুঝলাম যে এখানে কোনো সিপিইউ কিন্তু এখানে কোনো র্যান্ডাম অ্যাড্রেস জেনারেট করছে না, বা র্যান্ডামলি কোনো লোকেশন জেনারেট হচ্ছে না। এখানে হচ্ছে আলটিমেটলি যে অ্যাড্রেসটা বা যেই ব্লক থেকে এটা আনতে হবে, সিকোয়েন্সিয়ালের কথা বলছি, সেখানে আমাদের সেই ব্লকের ওপরে রিড রাইট যে হেড বলতে পারো, যে যার সাহায্যে রিড রাইট হয়, সিম্পল ধরে নাও সেই রিড রাইট হেডটা ওই জায়গায় গিয়ে বসতে যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে আমাদের নন র্যান্ডাম অ্যাক্সেসের অ্যাক্সেস টাইম। বুঝতে পেরেছো? এবং এর পরের যে কনসেপ্টটা আছে মেমোরি সাইকেল টাইম, সেটা আমরা এই ছবিটা দিয়েই বুঝবো, ওটার একটুখানি গল্পটা আছে, দেখো দেখলে বুঝে যাবে। দিস কনসেপ্ট ইজ প্রাইমারিলি অ্যাপ্লাই টু দ্য র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। মেমোরি সাইকেল টাইমটা কিন্তু আমাদের মেনলি ফর দ্য র্যান্ডাম অ্যাক্সেস মেমোরির জন্যই কিন্তু আমরা ক্যালকুলেট করি, সেটা এক্ষুনি বুঝতে পারবে কেন, আমরা এই ছবি দেখেই বুঝবো। অ্যান্ড কনসিস্ট অফ দ্য অ্যাক্সেস টাইম প্লাস এনি অ্যাডিশনাল টাইম রিকোয়ার বিফোর দ্য সেকেন্ড অ্যাক্সেস কমেন্টস। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে এখানে হচ্ছে তোমাকে তো অ্যাক্সেস টাইম যেটা তুমি ওপর থেকে জানলে সেটা থাকবে, মেমোরি আমি যদি পাশে ফর্মুলা লিখি, না মেমোরি সাইকেল টাইম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু তোমার অ্যাক্সেস টাইম প্লাস অ্যাক্সেস টাইম, এসি না লিখে আমি এটা এটি লিখলাম, অ্যাক্সেস টাইম প্লাস এনি অ্যাডিশনাল টাইম, এডিডি টাইম লিখলাম, ঠিক আছে। এই অ্যাডিশনাল টাইমটা মানে এটা কি? অ্যাক্সেস টাইম তো জানি, অলরেডি বুঝে গেছি যে আমাকে এখান থেকে ঘুরে পুরো এই অবধিটাকে বলা হয় আমাদের কি বললাম, অ্যাক্সেস টাইম। এইবার দেখো যেই আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে ডেটাটা চলে আসলো, এর পরের এখানে কথা বলেছে এনি অ্যাডিশনাল টাইম রিকোয়ার বিফোর দ্য সেকেন্ড অ্যাক্সেস ক্যান কমেন্স, মানে এর পরবর্তীকালে তো আবার প্রোগ্রাম কাউন্টার কি হয়, 1 বেড়ে যায়, এটা আবার এমএআর এ আসে, আবার সেকেন্ড অ্যাক্সেস শুরু হয়। তো এর আগে এই প্রোগ্রাম কাউন্টারে 1 বেড়ে গিয়ে সেকেন্ড অ্যাক্সেস শুরু হওয়ার আগে এই ডিকোডার কিছু কাজ করে। তোমরা অলরেডি জানো যে ইনস্ট্রাকশন ঢোকার পর ডিকোড করা হয়, ডিকোড করে জানা হয় যে কোন অ্যাড্রেসটা কি অ্যাড্রেসিং মোড আছে, অলরেডি এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি।
কি অ্যাড্রেসিং মোড আছে এবং কোথা থেকে ডেটাগুলোকে আনা হবে, নেক্সট ডেটা কোথা থেকে আসবে, এই সব জিনিসগুলো এই ডিকোডারের পর আমাদের সব সিনারিওতে আমাদের কাজ হয়। তারপর কিন্তু আমাদের সেকেন্ড অ্যাক্সেস কমেন্টস হয়। এছাড়াও এই ডিকোডারের যে কাজ ছাড়াও আর অন্য কিছু হতে পারে, সেটা পরবর্তীকালে ইন্টারনাল কনসেপ্ট বাদ দিলাম। তো এই যে ব্যাপারটা, যে এই যে একটুখানি যে অ্যাডিশনাল টাইমটা আছে, এই যে আইআর থেকে ডেটা বসার পর এই যে ভেতরে ডিকোডিং হওয়া, আরো এক্সটার্নাল অনেক কিছু হওয়া, এই যে সময়টা যে লাগে, যে বার্ন আউট পুল আউট টাইম, যেগুলো বেসিক্যালি আমাদের হার্ডওয়্যার লজিকে আমরা ইউজ করে থাকি, যেটাকে বলে যে ট্রানজিস্টার ডায়োড, মানে একটা সার্টেন টাইম যে ট্রানজিস্টার পুড়ে যেতে পারে, এই যে বেসিক সিনারিওগুলো যেগুলো আমরা হার্ডওয়্যার আর্কিটেকচারে পড়ে থাকি, বেসিক আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ি, চিপের একটা সার্টেন ব্যাকলগ টাইম দেওয়া দরকার, নাহলে যেটা চিপটা যাতে বার্ন আউট না হয়ে যায়, র্যান্ডামলি কাজ করলে চিপে পুড়ে যেতে পারে, চিপগুলো পুড়ে যেতে পারে। তো সেই সব জিনিসগুলো যে এই যে অ্যাডিশনাল সময়টা যে দেওয়া হয়, এই সময়টাকে যদি যোগ করে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে আমাদের মেমোরি সাইকেল টাইম। দিস অ্যাডিশনাল টাইম মে বি রিকোয়ার ফর এক হচ্ছে ট্রানজিস্টেন্স to die out on a signal or to regenerate data if they read destructively। আমরা মোটামুটি ডিআরও কনসেপ্টটা অলরেডি আমাদের এতে আমরা পড়ে নিয়েছি, অলরেডি আমাদের এই প্লেলিস্টে অলরেডি আছে। ডিআরও মেমোরি যদি হয়তো রিড করার সময় কোনো ডেটাটাকে ডিস্ট্রাকটিভলি মানে রিড হয়ে গেছে, সেটাকে আবার রাইট করতে হবে, সেই সময়টা লাগবে। বা আমাদের ট্রানজিস্টারকে একটা সার্টেন টাইম আউট দিতে হয়, কেন কি তাহলে সিগন্যাল যেরকমভাবে আমরা ডেটা যেভাবে আমাদের সিগন্যালস আসছে তাতে পুড়িয়ে দেওয়ার ব্যাপার থাকে। এই যে এই কুচি অনেক রকম জিনিস হয়, ডিকোড হয়, ডেটাকে আমাদের বুঝতে হয় কোথা থেকে অপারেন্ট আসবে, এই জিনিসপত্রগুলোর জন্য কিন্তু যে সময়টা একটুখানি এক্সট্রা আমরা রাখি, সেই সময়টাকেই আমাদের বলা হয় অ্যাডিশনাল টাইম। এবং সেই অ্যাডিশনাল টাইমটা যখনই আমরা অ্যাক্সেস টাইমের সঙ্গে যোগ করি, সেটাকেই বলা হচ্ছে আমাদের memory cycle time. Memory cycle time is concerned with the system bus, not for the processor. এটা মেইনলি সিস্টেম বাস জিনিসটা যে কতটা সময় লাগবে বৃত্তান্ত, এগুলো এটার উপর কনসার্ন করা হয়, রাদার দ্যান দ্য প্রসেসরের গল্প কিন্তু এখানে কিন্তু আমরা ধরি না। এই ছিল বেসিক আমাদের মেমোরি সাইকেল টাইমের একটা বেসিক্যাল কনসেপ্ট। এবার নেক্সট আমরা চলে যাব ট্রান্সফার রেট কাকে বলা হয়। তো ট্রান্সফার রেট জিনিসটা কি? দিস ইজ দ্য রেট অ্যাট হুইচ ডেটা ক্যান বি ট্রান্সফার ইনটু অর আউট অফ দ্য মেমোরি ইউনিট। মানে বুঝতে পারছো যে রেটে ডেটাকে আমাদের মেমোরির মধ্যে এবং মেমোরি থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, সেটাকেই বলা হয় ফর দা আমাদের ট্রান্সফার রেট বলে কিন্তু নর্মালি আমরা জানি। র্যান্ডম অ্যাক্সেসের জন্য কি ট্রান্সফার রেট হচ্ছে 1/মেমোরি সাইকেল টাইম, যেটা উপর থেকে জানলাম। মেমোরি সাইকেল টাইম মানে কি অ্যাক্সেস টাইম প্লাস অ্যাডিশনাল টাইম, তুমি লিখতে পারি ইজ ইকুয়াল টু 1/ আমাদের অ্যাক্সেস টাইম প্লাস এনি অ্যাডিশনাল টাইম। যে অ্যাডিশনাল টাইমটা বলে দেওয়া হয়, অনেক সময় প্রশ্ন এরকম দেয়, গেট বা নেটের এরকম প্রশ্ন দেয় যে আমাদের ট্রান্সফার রেট বার করতে হয়। তাহলে ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে র্যামের জন্য আমাদের অ্যাক্সেস ট্রান্সফার রেট আমরা এইভাবে পেয়ে যাবো। আরেকটা রিলেশনশিপ তলায় লেখা আছে, ফর দ্য র্যান্ডম অ্যাক্সেস দ্য ফলোইং রিলেশন হোল্ড Tn is equal to Ta by n plus n by r। এটা একটা জিনিসটা বলে দিচ্ছি, Tn টা মানে হচ্ছে অ্যাভারেজ টাইম টু রিড অর রাইট n বিট। যে নর্মাল এগুলো সব আমরা অ্যাভারেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এগুলো কখনোই স্পেসিফিক টাইম হয় না, অ্যাভারেজ টাইম নিয়ে আমরা কথা বলি। তো অ্যাভারেজ টাইম টু রিড অর রাইট n বিট, n খানা বিটকে রিড এবং রাইট করতে যে সময়টা অ্যাভারেজ টাইমটা লাগে, সেটাকে আমরা Tn দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? T অফ n দিয়ে ডিনোট করছি। T এটা কি? অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। তো অবভিয়াসলি র্যান্ডম মেমোরির জন্য যখন ভাবছি, তাহলে র্যান্ডম মেমোরির অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কি করে হবে? আমাদের T অফ a দিয়ে আমরা এটাকে ডিনোট করছি। n হচ্ছে নাম্বার অফ বিট, কতগুলো বিট আমরা n দিয়ে ডিনোট করছি। আর r হচ্ছে কি? ট্রান্সফার রেট ইন বিট পার সেকেন্ড। তাহলে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। এটা ট্রান্সফার রেট হবে বিট পার সেকেন্ডে আমরা ধরবো, যেটা অলরেডি উপর থেকে আমি পেয়েছি 1/80 প্লাস এনি অ্যাডিশনাল টাইম। এইভাবে কিন্তু আমরা ট্রান্সফার রেট ফর দা র্যান্ডম অ্যাক্সেস মেমোরির জন্য এখান থেকে বার করবো। আমরা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরির জন্য কি করে ট্রান্সফার রেট বার করবো, সেটা আমরা যখন আমরা ডিস্ক আর্কিটেকচার করবো, তখন আমরা সেখানে আমরা ম্যাথামেটিক্স সলভ করে দেখবো, চিন্তার বিষয় নেই। উইথ দ্য ফর্মুলেশন আমরা ওখানেই শিখবো। আমরা এখন র্যান্ডম অ্যাক্সেসটা মোটামুটি যখন আমরা দেখেছি, র্যাম আমাদের কমপ্লিট, তো সেই সূত্রে আমাদের র্যাম এবং রম আমাদের কমপ্লিট, তো সেই সূত্রে আমরা এর আইডিয়াস গুলো এখান থেকে একটা ক্লিয়ার করে নিলাম। তো এই ছিল কনসেপ্ট অফ আমাদের অ্যাক্সেস টাইম বলতে পারো, মেমোরি অ্যাক্সেস সাইকেল টাইম বা আমাদের ট্রান্সফার রেট ফর দ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি।
তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।